বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো ভেবেছেন একটিমাত্র কাজ কাউকে জাহান্নামে নিয়ে যেতে পারে? একটি, শুধু একটি। আজকে এমন একজন নারীর গল্প বলবো যিনি হয়তো অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু একটি কাজের কারণে তার পরিণতি হয়েছিল জাহান্নাম। এবং সবচেয়ে ভয়ের কথা হলো সেই কাজটি আমাদের সমাজে প্রতিদিন হচ্ছে। আপনি নিজেও হয়তো করছেন, জেনে বা না জেনে। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্পের শেষে একটি বার্তা আছে যা আজ থেকেই আপনার জীবন বদলে দিতে পারে। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের এমন সত্য কথা বলা হয় যা হয়তো আমরা জানি না, কিন্তু জানা দরকার। এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন, কারণ এই জ্ঞান আপনার আখেরাতের জন্য জরুরি। সেই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে। সে বিড়ালটিকে আটকে রেখেছিল, না তাকে খেতে দিয়েছিল, না ছেড়ে দিয়েছিল, যাতে সে নিজে মাটি থেকে খেতে পারত। এভাবে বিড়ালটি মারা যায়। এই কারণে সেই নারী জাহান্নামে গেছে। এটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হাদিস। একটি বিড়াল, একটি প্রাণী, এই প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কারণে জাহান্নাম। এই ঘটনার গভীরতা। এখন প্রশ্ন হল, শুধু একটি বিড়ালের জন্য? আলেমরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এই নারীর পরিণতি শুধু বিড়ালের কারণে নয়। এই পরিণতির কারণ হল নিষ্ঠুরতা, নির্দয়তা, অনুকম্পাহীনতা। যে হৃদয়ে একটি ক্ষুধার্ত প্রাণীর কষ্ট দেখেও নড়ে না, সেই হৃদয়ে আল্লাহর রহমত নেই। রাসূলুল্লাহ বলেছেন, যারা দয়া করে না তাদের উপর দয়া করা হয় না। এই নারী দয়া করেননি, একটি ছোট্ট প্রাণীর উপরও না। অন্যদিক, যে নারী জান্নাতে গেল। একই সময়ে রাসূলুল্লাহ আরেকটি ঘটনা বলেছেন। একজন পাপী নারী, একজন পতিতা, সে একদিন একটি কুকুর দেখল পিপাসায় কাতরাচ্ছে। কূপের কাছে এসে পানি পাচ্ছে না। সেই নারী তার মোজা খুলে পানি তুলে কুকুরকে খাওয়ালো। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তাকে এই কাজের কারণে মাফ করে দিয়েছেন। দুটি নারী, একজন হয়তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, অন্যজন সমাজের চোখে পাপী। কিন্তু একজনের গন্তব্য জান্নাত, আরেকজনের জাহান্নাম। পার্থক্য কোথায়? দয়া। এখানে একটু থামি। এই দুটি গল্প কি আপনার বুকে লাগছে? ভাই, এই চ্যানেলে প্রতিদিন এমন গল্প আসে যা আমাদের আখিরাতের চিন্তা করতে বাধ্য করে। এখনই সাবস্ক্রাইব করুন। ইসলামে প্রাণীর অধিকার। ইসলাম প্রাণীর অধিকারের কথা কতটা গুরুত্ব দিয়েছে তা এই হাদিস থেকেই বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জীবন্ত সত্তার উপর সদয় ব্যবহারে পুরস্কার আছে। প্রতিটি, কুকুর, বিড়াল, পাখি, পিঁপড়া। তিনি আরও বলেছেন, কোনো পাখিকে লক্ষ্য বানিয়ে তীর মেরো না, কোনো প্রাণীর মুখে আগুন দিয়ে দাগ দিও না, কোনো প্রাণীকে বেঁধে রেখে তীরের লক্ষ্য বানিও না। ইসলাম আসার 1000 বছর আগে পৃথিবীর কোথাও প্রাণীর অধিকারের কথা এভাবে বলা হয়নি। আমাদের সমাজে যা হচ্ছে, এখন একটু ভাবুন, আমাদের সমাজে প্রতিদিন কি হচ্ছে? রাস্তার কুকুরকে পিটিয়ে মারা হচ্ছে, বিড়ালকে বস্তায় ভরে ফেলে দেওয়া হচ্ছে, পাখিকে খাঁচায় বন্দি করে রাখা হচ্ছে শুধু সৌন্দর্যের জন্য, গরুকে অযথা কষ্ট দেওয়া হচ্ছে, এবং আমরা মনে করছি এটা কোনো ব্যাপার না। কিন্তু সেই নারীর গল্প মনে আছে? একটি বিড়াল, একটি মাত্র কাজ। এই গল্পের আসল শিক্ষা। এই গল্পের শিক্ষা শুধু প্রাণীর প্রতি দয়া নয়। এই গল্পের শিক্ষা হলো, দয়া হলো ঈমানের অংশ। যার হৃদয়ে দয়া নেই তার ঈমানে সমস্যা আছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ দয়ালু, তিনি দয়ালুদের ভালোবাসেন। একটি বিড়ালের প্রতি দয়া দেখানো মানে আল্লাহর একটি গুণকে নিজের মধ্যে আনা। একটি বিড়ালের প্রতি নিষ্ঠুর হওয়া মানে আল্লাহর সেই গুণ থেকে দূরে সরে যাওয়া। শেষ কথা, সেই নারী হয়তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, হয়তো মানুষের কাছে ভালো ছিলেন, কিন্তু একটি বিড়ালের প্রতি নিষ্ঠুরতা সব মুছে দিয়েছিল। কারণ যে হৃদয়ে দয়া নেই, সেই হৃদয়ে আল্লাহ নেই। আজ থেকে সিদ্ধান্ত নিন, রাস্তার বিড়ালকে দেখলে খাবার দেবেন, কুকুরকে অযথা কষ্ট দেবেন না, পাখিকে বন্দি করবেন না। প্রতিটি ছোট্ট দয়ার কাজ আল্লাহর কাছে বিশাল। প্রতিটি জীবন্ত সত্তার উপর সদয় ব্যবহারে পুরস্কার আছে। আল্লাহ আমাদের সবাইকে দয়ালু হৃদয় দান করুন। আমিন। এই গল্প জানার পর কি মনে হচ্ছে ছোট কাজগুলো অনেক বড়? এরকম আরও গুরুত্বপূর্ণ গল্প প্রতিদিন এই চ্যানেলে আসে। এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটা চাপুন। আল্লাহ হাফেজ।